শাহবাগের থেকেও কিন্তু মুক্তিযোদ্ধাদেরকে রাজাকার খেতাব দেওয়া হয়েছিল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল অন্যায়ের রাজনীতি করে না। আওয়ামী লীগের একটাই পলিটিক্স, সেটা হচ্ছে একাত্তরকে বেচা, একাত্তরের চেতনাকে বেচা। তাদের রাজনীতিটাই ছিল বাংলাদেশকে বিভক্ত করে রাখা। এই ন্যারেটিভটা বিএনপি সবসময় বুঝতে পেরেছে এবং এই জন্যই 17 বছর ধরে আমাদের এই যুদ্ধ চলেছে। আমাদের বহু নেতাকর্মী আহত হয়েছে, নিহত হয়েছে, গুম হয়েছে, কারণ আমরা এই ন্যারেটিভের বিরুদ্ধে দাঁড়িয়েছি। আওয়ামী লীগের তো কোনো পলিটিক্স ছিল না। আওয়ামী লীগের একটাই পলিটিক্স, সেটা হচ্ছে একাত্তরকে বেচা, একাত্তরের চেতনাকে বেচা। সেটাও অত্যন্ত অন্যায়ভাবে তারা করেছিল। তো তাদের রাজনীতিটাই ছিল বাংলাদেশকে বিভক্ত করে রাখা এবং সেটা একাত্তরকে তারা ব্যবহার করত। অথচ একাত্তরে আমরা দেখেছি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ছাত্র জনতা, কৃষক, শ্রমিক সকলেই কিন্তু মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। গোটা কয়েক রাজাকার কিছু ছাড়া সবাই কিন্তু, বেশিরভাগ লোকই কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে ছিল, মুক্তিযুদ্ধের জন্য করেছে। একটা 10 বছরের শিশুও মুক্তিযুদ্ধে গেছে। তো সেই ক্ষেত্রে যেহেতু আওয়ামী লীগের কোনো পলিটিক্স ছিল না আমলে, তাদের কোনো অ্যাকচুয়ালি আদতে কোনো আদর্শ ছিল না। ন্যারেটিভে তারা রাজনীতি করতে পারবে না বাংলাদেশের মাটিতে। 71কেই তারা বিক্রি করেছে। তো এখন এই যে সেটা বিএনপি ভালোই বুঝতে পেরেছে এবং বিএনপিকে ভয়ের কারণটাই ওইখানে আওয়ামী লীগের, যে বিএনপি জাতীয়তাবাদে বিশ্বাস করে, জাতীয়তাবাদের আদর্শে বিশ্বাস করে। বিএনপিতে বরঞ্চ অনেক বেশি মুক্তিযোদ্ধা আছে যারা সশরীরে মুক্তিযুদ্ধ করেছে। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ আমাদের পার্টির যিনি সৃষ্টি করেছে তিনি সহ বহু মুক্তিযোদ্ধা বিএনপিতে আছে যারা কখনো মুক্তিযুদ্ধকে বেচার চেষ্টা করে নাই, মুক্তিযুদ্ধকে ব্যবহার করার চেষ্টা করে নাই ক্ষমতায় টিকে থাকার জন্য, যেটা আওয়ামী লীগ অন্যায়ভাবে করেছে। তা এই ন্যারেটিভটা বিএনপি সবসময় বুঝতে পেরেছে এবং এই জন্যই 17 বছর ধরে আমাদের এই যুদ্ধ চলেছে। আমাদের বহু নেতাকর্মী আহত হয়েছে, নিহত হয়েছে, গুম হয়েছে, কারণ আমরা এই ন্যারেটিভের বিরুদ্ধে দাঁড়িয়েছি। কারণ দেশটা সবার, দেশটা শুধু কারো একজনের না। তো সেটা বিএনপি এবং বিএনপি নেতাকর্মীরা বুঝেছে দেখে কিন্তু এই যুদ্ধটা চালিয়ে গেছে। গত বছর যেটা 5ই আগস্ট জুলাই আগস্ট যেটা হয়েছে সেটা অভূতপূর্ব, যে এই দেশের সাধারণ জনগণ, সাধারণ ছেলেমেয়েরা, স্টুডেন্টরা সেটা বুঝতে পেরে এই ন্যারেটিভের বাইরে। কারণ শাহবাগে আপনার মনে আছে, শাহবাগের থেকেও কিন্তু মুক্তিযোদ্ধাদেরকে রাজাকার খেতাব দেওয়া হয়েছিল। যারাই তাদের পক্ষে না, যারা আওয়ামী লীগের পক্ষে ছিল না তাদেরকে রাজাকার বলা হয়েছিল। যারা আওয়ামী লীগের পক্ষে না তাদেরকেই বিভিন্ন রকম ট্যাগ লাগিয়ে তাদের বিরুদ্ধে অনাচার অত্যাচার করা হয়েছিল। তো সেই ন্যারেটিভ থেকে দেশও বেরিয়ে এসছে, দেশের মানুষও বেরিয়ে এসছে। রাজাকার বলেছে, পাকিস্তানের চর বলেছে, বিভিন্ন ধরনের জঘন্য রকম কথাবার্তা তারা বলেছে। কিন্তু অ্যাজ আই সেড, ইতিহাস তো পরিবর্তন করা যায় না। ইতিহাসের যে যার ভূমিকা যা ছিল সেটা ইতিহাসবিদরা যখন লিখবে তখন ঠিকটাই লিখবে। আমাদের সমস্যা কি, আমাদের বাংলাদেশে আনফর্চুনেট ব্যাপার হচ্ছে রাজনীতিবিদরা ইতিহাস রচনা করে তাদের মতো করে। তো সেটা তো না, যখন ইতিহাসবিদরা একটা নিরপেক্ষ জায়গা থেকেই 71কে দেখবে, তার পরবর্তী সময় স্বৈরাচারী আন্দোলন দেখবে, 80-র দশক দেখবে, 90-এর দশক দেখবে, এখন আমরা যা দেখছি 2024-25 সালে আসি সেটা দেখবে, অবশ্যই ইতিহাসে সবার জায়গায় তার স্ব জায়গায় থাকবে। হি ওয়াজ এ ভিশনারি। প্রথমেই আমি বলতে হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশকে, আমার মনে হয় 50 বছর পরে, ও তৎকালীন সময় 50 বছর পরে বাংলাদেশ কীরকম হতে পারে সেটা উনি তখনই ভিশন করতে পেরেছিলেন, এনভিশন করতে পেরেছিলেন। এবং উনি একজন রাষ্ট্রনায়ক ছিলেন, উনি একজন ভিশনারি ছিলেন। ওনার হাত দিয়ে কিন্তু বাংলাদেশে এখন যা আমরা দেখি, যত উন্নয়নগুলো আমরা দেখি প্রত্যেকটা সেক্টরে, বিশেষ করে কৃষি, শিক্ষা, শিল্প, আপনি আপনার ম্যান পাওয়ার যেটা বললেন, আমাদের রেমিটেন্স আর্নার, আরএমজি, আমাদের বিদেশে যে এত ভাইয়ের বোনরা কাজ করছে, এই সব কিছুর গোড়া কিন্তু উনি শক্ত করেছিলেন উনি। এবং প্রত্যেকটি দেশের সাথে বিশ্বায়নের তখনই উনি কিন্তু গ্লোবাল পলিটিক্সটা ওনার মাথায় উনি ধারণ করতে পেরেছিলেন। ওনার মননে উনি চিন্তা করতে পেরেছিলেন যে ওনার ইসলামিক কান্ট্রিগুলোর সাথে ভালো সম্পর্ক রাখতে হবে, বাংলাদেশের ওয়েস্টের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে, নেইবারহুডের প্রত্যেক জনের সাথে আমাদের ভালো সম্পর্ক রাখতে হবে। সেটা কিন্তু উনি এনভিশন করতে পেরেছিলেন নিজের স্বার্থ রক্ষা করে। এই জন্য
প্রেসিডেন্ট জিয়া রহমানের ফরেন পলিসি কি ছিল, যে আমরা সকলের সাথে ভালো সম্পর্ক রাখবো নিজেদের স্বার্থ, বাংলাদেশের এবং বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষা করে, এবং এটা হবে সমতার ভিত্তিতে, সম্মানের ভিত্তিতে। সম্মানের জায়গাটা অবশ্যই আমাদের বজায় রাখতে হবে, স্বাধীনতা সার্বভৌমত্বকে ইনট্যাক্ট রেখে আমরা সবার সাথে সুসম্পর্ক করব। সেটাই কিন্তু ছিল ফরেন পলিসি জিয়া রহমান সাহেব, এবং যে ফরেন পলিসি আমরা এখনো ফলো করছি। তো সুতরাং এইটা তো একটা ওনার উনি এই 3.5 বছরে উনি বাংলাদেশে যে ভিতটা উনি রচনা করে দিয়ে গেছেন, সেই ভিতের উপরে কিন্তু 2025 সালে আমরা এখনো দাঁড়িয়ে আছি। অনেক অনেক ঘটনা ঘটেছে মাঝখান দিয়ে, অনেক আমাদের ক্ষতি হয়েছে, অনেক অর্থনৈতিক ক্ষতি হয়েছে, দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে আওয়ামী লীগের আমলে, শেখ হাসিনার আমলে, কিন্তু তারপরেও কিন্তু যতটুকু আমরা এগিয়েছি ওই বীজটা কিন্তু বপন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমাদের নেতাকর্মীরা জানে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মিথ্যার রাজনীতি করে না, বাংলাদেশ জাতীয়তাবাদী দল অন্যায়ের রাজনীতি করে না, বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের স্বার্থের বিরুদ্ধে কখনো কোনো স্টেপ নেয় নাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার দেশের মানুষের স্বার্থটাই প্রথম দেখবে, দেশের মানুষের জনগণ কি চায়। যখনই দেশ কোনো বিপদে পড়েছে, দেশ বিপদগ্রস্ত হয়েছে, বিএনপি পাশে দাঁড়িয়েছে, যেভাবেই হোক বিএনপি সারা দেশে পাশে দাঁড়িয়েছে। আপনি প্রাকৃতিক দুর্যোগ বলেন, আপনি কোভিড করোনা বলেন, আপনি রাজনৈতিক দুর্যোগ বলেন, সবসময় কিন্তু বিএনপি সবসময় এগিয়ে এসছে সামনে। তো সুতরাং নেতাকর্মীদের ওই আস্থাটা আমাদের নেতার উপরে আছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপর আছে, জনাব তারেক রহমানের উপর সেই আস্থাটা আছে যে তারা দেশকে ভালোবাসে এবং দেশের পক্ষে সবসময় কাজ করবে। যেটা জনাব তারেক রহমান সাহেব সেদিন স্লোগানই দিয়ে দিয়েছে যে দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। তার মানে কি, যে বিএনপির প্রত্যেকটি নেতাকর্মীর কাছে দেশ ইজ দ্য ফার্স্ট প্রায়োরিটি, বাংলাদেশ সবচেয়ে প্রথমে, তারপরে অন্য কিছু। তো সেইটা আমাদের কর্মীরা ধারণ করে। দেশ যদি ফার্স্ট প্রায়োরিটি হয়, স্বভাবতই আমাদের নেতাকর্মীরা, আমাদের দেশের নাগরিকরা ফার্স্ট প্রায়োরিটি হবে। তারাই যদি দেশ উন্নতি করে, আমাদের দেশের মানুষজন প্রথম সেই উন্নতির ভাগিদার হবে, সেই উন্নয়নের একটা তারা ভাগ পাবে। তো অবশ্যই সেই কারণেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আমাদের কর্মীরা ধারণ করে, বহন করে, এবং তারা মনে করে যে বিএনপি কখনোই নেতাকর্মীদেরকে বিপদে ফেলবে না, বিপদগ্রস্ত করবে না, এবং দেশকেও বিপদগ্রস্ত করবে না।